হলো মাসব্যাপী লেখক, পাঠক ও প্রকাশকের মিলন মেলা অমর একুশে গ্রন্থমেলা। উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী, বললেন বই পড়ার অভ্যাস তরুণদের বিপথগামিতা থেকে রক্ষা করবে। তৃতীয় ধাপে 4 বিশিষ্ট নাগরিকের সঙ্গে সার্চ কমিটির বৈঠক, নিরপেক্ষ কমিশন গঠনের আশাবাদ, চূড়ান্ত প্রস্তাবনা জনসমক্ষে প্রকাশ করার পরামর্শ। নাশকতা ও রাষ্ট্রদ্রোহের 10 মামলায় 27 ফেব্রুয়ারি বেগম জিয়াকে নিম্ন আদালতে হাজির হওয়ার নির্দেশ। রাজধানীর পূর্বদোলায় পারে র্যাবের অভিযানে 4 জন আটক, একজন 90 জিএমবির আইটি শাখার প্রধান আশফাক। বিপুল পরিমাণ বোমা তৈরির সরঞ্জাম জব্দ। এবং পদ্মা সেতুতে পুরোদমে চলছে পাইলিং এর কাজ, গতি এসেছে নদী শাসনেও। তদারকিতে যোগ দিচ্ছেন বিশ্বের বেশ কয়েকটি দেশের বিশেষজ্ঞ। সময় সংবাদের সঙ্গে আছি আমি ফাহমিদা মৌটুসী। দর্শক, আজ থেকে শুরু হলো অমর একুশে গ্রন্থমেলা 2017। লেখক, পাঠক ও প্রকাশকের এই প্রাণের মেলার উদ্বোধনী শেষে বিভিন্ন স্টল ঘুরে দেখছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে।
দর্শক, অমর একুশে গ্রন্থমেলা 2017 উদ্বোধন শেষে বিভিন্ন স্টল ঘুরে দেখছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমরা তখন সরাসরি ছিলাম সেখানে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিছুক্ষণ আগে বাঙালির প্রাণের মেলা অমর একুশে গ্রন্থমেলার উদ্বোধন করেন। অনুষ্ঠান উদ্বোধন করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বাঙালির যা কিছু অর্জন তা হয়েছে সংগ্রামের মাধ্যমে। এ সময় সংকটের সময় যে বই মানুষকে নানা প্রেরণা দেয় তা তুলে ধরেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, বর্তমানে তরুণরা যে বিপথগামী হচ্ছে তা থেকে রক্ষা করতে পারে বই। বই পড়ার অভ্যাস গড়ে উঠলে তরুণরা আর বিপথে যাওয়ার সুযোগ পাবে না বলেও মন্তব্য করেন তিনি। এর আগে বেলা 3টার দিকে প্রধানমন্ত্রী মেলা প্রাঙ্গণ বাংলা একাডেমি চত্বরে এসে পৌঁছান। এরপর তিনি 2016 সালের বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। আহ্বান জানাবো আমাদের ছেলে মেয়েদেরকে যে বই পড়লে বিশ্বকে জানা যাবে। আর এখন ডিজিটাল যুগ, এখন তো আবার বই হাতেও লাগে না, এখন তো হাতের মুঠোর মধ্যে চলে এসেছে। ক্যান্ডালে অনেক বই রেখে পড়া যায়, আইপ্যাডের মধ্যে দিয়ে পড়া যায়, বিভিন্নভাবে বিভিন্ন আন্তর্জাতিক লাইব্রেরির সাথে সংযোগ রাখা যায়। এখন কত সহজে সুযোগ এসে গেছে বিশ্বকে জানার। হাতে বই নিয়ে পাতা উল্টে উল্টে পড়ার মধ্যে একটা আলাদা আনন্দ আছে, এটা হলো বাস্তবতা। কাজী বই আরও ছাপা হোক, আরও সুন্দর হোক, সেটাই আমি চাই। এবং আমাদের সাহিত্যই আমাদের ছেলেমেয়েরা যে আজকে বিপদে চলে যায়, এই বিপদ থেকে তাদেরকে উদ্ধার করা যায় এই সাহিত্য চর্চার মধ্য দিয়ে। লেখাপড়া সংস্কৃতি চর্চা যত বেশি হবে তত বেশি তারা ভালো পথে চলে আসবে বলে আমি বিশ্বাস করি। কাজে এই 21শে গ্রন্থমেলা এবং আমাদের আন্তর্জাতিক এই যে সাহিত্য সম্মেলন, এটা সফল হোক, আমরা সেটাই চাই। ভাষা একটি জাতির অন্যতম স্বদেশ। বাঙালিকে সেই স্বদেশের জন্য রক্ত ঝরাতে হয়েছে। তবে 30 কোটি মানুষের এই ভাষার অনন্যতা এখানেই শেষ নয়। আবেগ, অনুভূতি এবং প্রকাশের তীব্র ক্ষমতা অন্য ভাষার তুলনায় বাংলা ভাষাকে আলাদা বৈশিষ্ট্য দিয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, ভাষিক সৌন্দর্যের পাশাপাশি সাধারণ মানুষের ভালোবাসায় সমৃদ্ধ হয়েছে বাংলা ভাষা। তরিকুল ইসলাম সৌরভের রিপোর্ট। সুনীল সমুদ্র থেকে একটু একটু করে জেগে উঠেছিল এই অপার সম্ভাবনার শ্যামল কোমল পাললিক বাংলাদেশ। নদীবাহিত এই বদ্বীপ প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি। প্রকৃতির মতো এখানকার ভাষাও কোমল এবং গতিময়। আর এই ভাষা চেতনার নিয়ামক বলে বাঙালির প্রাণেশ্বর হয়ে উঠেছে স্বভাবতই। তাই এই ভাষা মুখ থেকে কেড়ে নেয়ার প্রশ্নে বাঙালি বসে থাকেনি, জীবন দিয়েছে, তবুও মাতৃভাষার দাবি ছাড়েনি। মাতৃভাষা লালন এবং এর সমৃদ্ধির স্বপ্নে এক অপ্রতিরোধ্য ভালোবাসার আকর্ষণ জন্মেছিল বাঙালির চেতনায়। আর এর উপর ভর করেই 52তে প্রাণ দিতেও দ্বিধা করেনি বাঙালি। তবে এই রক্তাক্ত ইতিহাসের মধ্যেই বাংলা ভাষার সবটুকু গৌরব নিহিত নয়। এই ভাষার গতি, প্রগতি, মতি, দুর্মতি আর বন্ধন মুক্তির মধ্যেই এর গৌরব। এই প্রশ্নেও বাংলা ভাষা অন্য ভাষার তুলনায় এগিয়ে রয়েছে বলে মনে করেন ভাষাবিজ্ঞানীরা। অন্য ভাষাগুলোতে যে স্ট্রেসটা পড়ে, সেই স্ট্রেসগুলো আমাদের ভাষায় কম। আমাদের ভাষার কোমলতা বেশি। ও, ইয়, ন, দুটো ন, ম, এইগুলো যখন ভাষায় থাকে তখন সে কোমল করে দেয়। এই কোমলতাই শ্রুতি মাধুর্য তৈরি করে। মোদের গরব, মোদের আশা, আমরে বাংলা ভাষা। বাংলা পৃথিবীর সবচেয়ে মধুর ভাষার স্বীকৃতি পেয়েছে বেশ আগেই। এই অঞ্চলের মানুষের আনন্দ বাংলা ভাষায় নেচে ওঠে ময়ূরের মতো। বেদনা আর দুঃখ থরথর করে এই ভাষাতেই। এই ভাষাতেই সত্য মিথ্যা, প্রেম অপ্রেম। আমি বাংলার গান গাই, আমি আমার আমি কেজি। বাংলা ভাষার ভাষিক সৌন্দর্য অর্জনে সাধারণ মানুষই রেখেছে সবচেয়ে বড় ভূমিকা। বাংলার কৃতিত্ব যেটা, সেটা হচ্ছে বাংলা এদেশের শাসক বর্গের ভাষা কখনোই ছিল না। এদেশের সাধারণ মানুষ কথা বলেছে, গান লিখেছে, নাটক করেছে, যা কিছু করেছে এই ভাষার মধ্যে। তার ফলে এর প্রকাশ ক্ষমতা অসম্ভব বেড়ে গেছে। মাতৃভূমির মতো মাতৃভাষাও থাকুক সমান ভালোবাসায়। তরিকুল ইসলাম সৌরভ, সময় সংবাদ, ঢাকা। সর্বোচ্চ আদালতের রায় এবং আদেশ বাংলা লেখার বিষয়ে উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন প্রধান বিচারপতি এস.কে. সিনহা। বেশিরভাগ আইন ইংরেজিতে হয় উচ্চ আদালতের সব ক্ষেত্রে বাংলা প্রচলনের সবচেয়ে বাধা উল্লেখ করে
প্রধান বিচারপতি তা সংশোধনের পরামর্শ দেন। সকালে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে বাণী অর্চনা অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন প্রধান বিচারপতি। মেকানিজম চিন্তা ভাবনা করছি বাহির করার, যাতে বাংলায় প্রম্পটলি ডিকটেশন দেব ওপেন কোর্টে, সেটা রেকর্ডিং হয়ে অটোমেটিক্যালি যেটা টাইপ প্রিন্ট হয়ে বাহির